রচনা রবীন্দ্রনাথ ঠাকুর। ভূমিকা বাংলা তথা সমগ্র ভারতবর্ষের গৌরব রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা ভাষার কবি, লেখক, সাহিত্যিক বললেই প্রথমেই যার নাম উঠে আসে তিনি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা ভাষা সাহিত্যে তার অসামান্য অবদানের জন্য তিনি সবার কাছে চিরস্থায়ী হয়ে আছেন। জন্ম পরিচয়: তিনি 1861 সালে 7ই মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তাহার পিতা হলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদা দেবী। রবীন্দ্রনাথ ছিলেন তার বাবা মায়ের চতুর্দশ সন্তান। তারা 15 জন ভাই বোন। শিক্ষা জীবন: রবীন্দ্রনাথ ঠাকুরের ছাত্র জীবনের সূচনা বাড়িতেই। পরে লেখাপড়া করেন নর্মাল স্কুল এবং ওরিয়েন্টাল সেমিনারিতে। বিদ্যালয়ে নিরস শিক্ষা, বাঁধা ধরা নিয়ম ভালো না লাগার জন্য তিনি বিদ্যালয়ের ধারা শিক্ষা লাভ করেননি। তার বাড়িতেই রীতিমতো সাহিত্য চর্চা হতো গৃহশিক্ষকদেরকে কেন্দ্র করে। 17 বছর বয়সে ব্যারিস্টারি পড়ার জন্য বিলেতে যান বটে, কিন্তু সে প্রয়াসও সফল হয় না। তাহলেও বিভিন্ন বিষয়ে তার শিক্ষা ও জ্ঞানের পরিধি ছিল বিশাল। ব্যক্তিগত জীবন: তিনি মাত্র 22 বছর বয়সে বিবাহ করেন ভবতারিণী দেবীকে। বিয়ের পরে যার নাম রাখা হয় মৃণালিনী দেবী। রবীন্দ্রনাথের 5ম সন্তান-সন্ততি ছিল। তারা হলেন মাধুরীলতা, রথীন্দ্রনাথ ঠাকুর, রেণুকা, মীরা এবং সোমেন্দ্রনাথ ঠাকুর। কর্মজীবন ও কবি প্রতিভা: তিনি ক্রমশ নাটক, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, গান প্রভৃতি লিখে খ্যাতি অর্জন করেন। তার রচিত উল্লেখযোগ্য বইগুলির মধ্যে গীতাঞ্জলি, সোনার তরী, গল্পগুচ্ছ, রক্তকরবী, ডাকঘর, বলাকা, গোরা প্রভৃতি অন্যতম। এছাড়াও মানসী, চৈতালি, নৈবেদ্য, পূর্বী, মহুয়া, সানাই, জন্মদিনী প্রভৃতি কাব্যগ্রন্থ রচনা করেন। প্রবন্ধ, চিঠিপত্র ও ভ্রমণ বিষয়ক বহু গ্রন্থ রচনা করেছেন। তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন। দেশ অনুরাগী রবীন্দ্রনাথ: দেশের প্রতি তার এতই ভালোবাসা যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ইংরেজদের দেওয়া স্যার নাইট উপাধি ত্যাগ করেন। ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত তারই রচনা। বঙ্গভঙ্গ আন্দোলনে তিনি সক্রিয় অংশ নেন। 1901 সালে তিনি বোলপুরে ব্রহ্মচার্য আশ্রম প্রতিষ্ঠা করেন। 1921 সালে এটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নামে পরিচিতি লাভ করে। জীবনাবসান: এই বিশ্ববরেণ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1941 সালে 7ই আগস্ট দেহত্যাগ করেন। উপসংহার: যতদিন বাঙালি জাতি তার ভাষা ও সাহিত্য থাকবে ততদিন রবীন্দ্র সাহিত্য অক্ষয় ও অমর। তিনি বিশ্বকবি। বিশ্ব সাহিত্যের দরবারেও তার অক্ষয় আসন প্রতিষ্ঠিত। তা বাঙালির চরম সৌভাগ্য ও গৌরবের বিষয়।